কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের সবচেয়ে প্রিয় জায়গা এবং বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সারা বছরে প্রায় লাখ লাখ পর্যটনে মুখরিত থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আমি কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ঢাকা টু কক্সবাজার রুটে বিভিন্ন কোম্পানির এসি, নন এসি ও স্লিপার কোচ প্রতিদিন চলাচল করে। আজকে আমরা কক্সবাজার যাচ্ছিলাম শ্যামলী এনআর ট্রাভেলসের একটি নন এসি বাসে। আমাদের বাসটি যাত্রা শুরু করে গাজীপুরের চন্দ্রা থেকে। এরপর নবীনগর, সাভার, গাবতলী, কল্যাণপুর, প্রান্তপথ রোড হয়ে ফকিরাপুল, সায়দাবাদের বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নেওয়ার পর গাড়িটি তার কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চন্দ্রা থেকে কক্সবাজার পর্যন্ত এ বাসের জনপ্রতি ভাড়া নিয়েছিল 1150 টাকা করে। দীর্ঘ অনেকটা পথ অতিক্রম করার পর কুমিল্লার সেই বিখ্যাত জমজম হোটেল আমাদের গাড়িটি 20 মিনিট যাত্রা বিরতি দেয়। এখানে আপনারা রাতে খাবারের জন্য বিভিন্ন জিনিস কিনতে পারবেন। সারা রাত ধরে দীর্ঘ 9 ঘন্টার পথ অতিক্রম করার পর অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজারের সেই বিখ্যাত ডলফিন মোড়ের সামনে। ডলফিন মোড়ে নামার পর আমরা প্রথমে চেষ্টা করি কলাতলী বিচ বা ডলফিন মোড়ের আশেপাশে একটি রুম নেওয়ার জন্য। কলাতলী বিচে হোটেল সিমন ও সি উত্তরার পাশে অবস্থিত সি গাজীপুর রিসোর্ট। কম টাকায় থাকার জন্য এটি একটি ভালো মানের হোটেল। আমরা এক রাত্রি থাকার জন্য এই হোটেলে একটি রুম বুক করি। সিজন থাকায় এক রাত্রি থাকার জন্য একটি সিঙ্গেল বেডের রুমের ভাড়া নিয়েছিল 2000 টাকা। অবশ্য অফ সিজনে আসলে আপনারা এই রুমটি 700 থেকে 1000 টাকার মতো নিতে পারবেন। হোটেলটির দোতলায় 204 নম্বর রুমটি আমরা ভাড়া নিয়েছিলাম। এটি ছিল কক্সবাজারের 2 স্টার মানের হোটেল। রুমে প্রবেশ করে দেখি রুমে রয়েছে একটি স্মার্ট টিভি, একটি ওয়ার্ডরোব, একটি সোফা ও একটি টেবিল। কম টাকার মধ্যে একটি ভালো মানের হোটেলই ছিল হোটেল সি গাজীপুর রিসোর্টের এই রুমটি। হোটেলের রুমে 1.5 থেকে 2 ঘন্টা রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়ি সকালে নাস্তা করার জন্য। কক্সবাজারের প্রতিটি পয়েন্টে আপনি ভালো মানের খাবার, হোটেল ও রেস্তোরাঁ পাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সে সকল রেস্তোরাঁ ও খাবার হোটেলে নাস্তা করে নেবেন। সকালের নাস্তা করার পর আমরা বেরিয়ে পড়ি সমুদ্র দেখার জন্য এবং সমুদ্রে গোসল করার জন্য। সমুদ্র সৈকতের পাড়ে গিয়ে দেখতে পেলাম সেখানে অনেকগুলো বেঞ্চ সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এ সকল বেঞ্চে ঘন্টায় 50 টাকা দিয়ে আপনারা শুয়ে বসে সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন। সমুদ্র সৈকত প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের স্থান। এটি এমন একটি জায়গা যেখানে স্থলভাগ ও সমুদ্র মিলিত হয়েছে। সাধারণত সমুদ্র সৈকতে বালুর স্তর থাকে, যা হাঁটার জন্য মসৃণ এবং আরামদায়ক। প্রতিটা মুহূর্তে উত্তাল সৈকতের বড় বড় ঢেউ এসে সমুদ্রের তীরে আছড়ে পড়ে, যা দেখে সবার মন জুড়িয়ে যায়।
কক্সবাজার সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের চমৎকার দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। কক্সবাজার সৈকতের সোনালী বালির বিস্তার, বড় বড় ঢেউ সমুদ্রের নীল জলরাশির জন্য বিখ্যাত। চলুন এবার উত্তাল সমুদ্রের একটু গর্জন শোনা যাক। আমরা এখন অবস্থান করছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে। কক্সবাজার ভ্রমণে আসবেন অথচ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভ্রমণ করবেন না, তা তো হতে পারে না। কক্সবাজার ভ্রমণের পূর্ণতা লাভ করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পর্যটন নগরী কক্সবাজার শহরের জাওতালে অবস্থিত একটি অ্যাকোরিয়াম এবং ফিশ মিউজিয়াম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা করে। অ্যাকোরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। ভেতরের সুন্দর ডেকোরেশনে অ্যাকোরিয়ামটিকে আরও নান্দনিক করে তুলেছে। অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশ খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। পুরো অ্যাকোরিয়ামটি ভালোভাবে ঘুরে দেখতে চাইলে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা এখন আছি কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকার শুটকির দোকানগুলোর সামনে। এসব দোকানে সকল প্রকার সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায়। তাদের উল্লেখযোগ্য শুটকি হলো লইটা, ছুরি, কোরাল, চিংড়ি সহ আরও নানা প্রজাতির সামুদ্রিক শুটকি। তারা পাইকারি ও খুচরা দামে শুটকিগুলো বিক্রি করে থাকে।
কক্সবাজারের বার্মিজ মার্কেট আচারের জন্য জনপ্রিয়। মিয়ানমার থেকে আসা হরেক রকমের আচার পাওয়া যায় এখানে। মূলত মিয়ানমারের বার্মিজ পণ্যের জন্যই এই মার্কেটটির নাম হয়েছে বার্মিজ মার্কেট। এখানে প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে ছুরি, লুঙ্গি, খোসা, চকলেট ও আরও নানা ধরনের পণ্যাদি বিক্রি হয় কক্সবাজারের এই বার্মিজ মার্কেটে। কক্সবাজারের রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসি সুগন্ধা পয়েন্টে। সি ফুডের জন্য বিখ্যাত কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট। আপনারা এখানে এসে নিজেদের পছন্দ মতো মাছ কিনে মাছের বারবিকিউ ও মাছ ফ্রাই করে খেতে পারবেন। সুগন্ধা পয়েন্টের এই সি ফুড মার্কেটে রয়েছে সামুদ্রিক নানা প্রজাতির মাছের সমারোহ। দ্বিতীয় দিনে আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের আশেপাশে সকল পর্যটন স্থান ঘুরে দেখার জন্য আমরা একটি অটোরিকশা রিজার্ভ করি। সারা দিনের জন্য অটোরিকশা ভাড়া দিয়েছিলাম আমরা 1100 টাকা। মেরিন ড্রাইভ রোডের এক পাশে বড় বড় পাহাড় ও অন্য পাশে সমুদ্র দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। কক্সবাজারের ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা চলে আসি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে। সেখানে প্রবেশ করে দেখতে পেলাম রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য দোকানপাট। এরপর আমরা চলে যাই টিকিট কাউন্টারের সামনে। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে। আমরা 30 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর হাতের ডান দিক দিয়ে একটু সামনে হেঁটে গেলে দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা হিমছড়ি ঝর্ণা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনারা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হিমছড়ি ঝর্ণা দেখা শেষ করে এবার আমরা এই লম্বা সিঁড়িপথ অতিক্রম করে হিমছড়ি পাহাড়ের উপরে উঠব। হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়িগুলো অনেক খাড়া হওয়ায় উপরে ওঠাটা অনেক কষ্টকর। অবশেষে কয়েক মিনিট অতিক্রম করার পর আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। হিমছড়ি পাহাড়ের উপর থেকে বিশাল সমুদ্রের নীল জলরাশি দেখার মুহূর্তটা আপনার কক্সবাজার ভ্রমণের সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। কক্সবাজারের হিমছড়ি পর্যটন কেন্দ্র প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। কক্সবাজার ভ্রমণ করতে এসেছেন অথচ হিমছড়ি আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর।
এখন আপনারা দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো কক্সবাজারের ঝাউবন বা লাল কাঁকড়ার বীজ। কক্সবাজার ভ্রমণে আসলে আপনারা অবশ্যই এই ঝাউবন বা লাল কাঁকড়ার বীজ জায়গাটি ঘুরে দেখবেন। আমরা এখন অবস্থান করছি ইনানি সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকতের অবস্থান। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকেল বেলায় ইনানি সমুদ্র সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। ইনানি সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে। ইনানি সমুদ্র সৈকত থেকে একটু দূরে গেলে আপনারা দেখতে পাবেন কক্সবাজারের অন্যতম বিনোদন কেন্দ্র সি পার্ল ওয়াটার পার্ক। এই পার্কের পাশে অবস্থিত ইনানি বিচের অন্যতম বিলাসবহুল 5 স্টার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট। আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের অন্যতম একটি বীচ পাটুয়ার টেকে। পাটুয়ার টেক পাথরের রানী বীচ নামেও পরিচিত। এখানে আসলে আপনারা দেখতে পারবেন চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য পাথর। উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে এই পাথরগুলোর উপরে, যা দেখে পর্যটকদের মন ভরে যায়।